আজ ২৬শে মার্চ আমাদের স্বাধীনতার ইতিহাসের সবচেয়ে গৌরবময় দিন। আজকের দিনটি আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রেরণা, আত্মত্যাগ, সাহস এবং বিজয়ের প্রতীক। উপমহাদেশের স্বাধীনতা সূর্য ২০০ বছর পর উদিত হলেও ঘোর অমাবস্যা থেকে যায় তৎকালীন পূর্ব পাকিস্তান তথা আমাদের বাংলাদেশে। মোহাম্মদ আলী জিন্নার দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে যেভাবে দেশভাগ করা হয় তাতে সবচেয়ে ক্ষতির সম্মুখীন হই আমরা। প্রতিটি ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানিরা বৈষম্য সৃষ্টির পাশাপাশি আমাদের উপরে অত্যাচার নিপীড়ন চালাতে থাকে। ৫২-র ভাষা আন্দোলন থেকে আমরা ঘুরে দাঁড়াতে শুরু করি। ৫৪-এর নির্বাচন, ৬২-র শিক্ষা আন্দোলন এবং ৬৬-র ৬ দফা আন্দোলন, যা এদেশের মানুষের মুক্তির সনদ হিসেবে বিবেচিত হয় এবং আমাদেরকে ধীরে ধীরে চূড়ান্ত স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যায়। ১৯৬৯-এ আইয়ুব বিরোধী আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। আইয়ুব বিরোধী আন্দোলনে ১৪৪ ধারা জারি করলে ভয় ডরহীন ছাত্র ইউনিয়ন সভাপতি শহীদ আসাদকে সমাবেশে গুলি করে হত্যা করা হয়। এরপর ঢাকা ক্যান্টনমেন্টে হত্যা করা হয় আগরতলা ষড়যন্ত্র মামলার ১৭তম আসামি সার্জেন্ট জহুরুল হককে। এর ২ দিন পরেই উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বাঁচাতে পুলিশের বুলেটের সামনে বুক পেতে দেন শহীদ শামসুজ্জোহা স্যার। প্রথম শহীদ বুদ্ধিজীবী শিক্ষক শামসুজ্জোহা স্যারকে হত্যা করা হলে এদেশের মানুষ দুর্বার আন্দোলন গড়ে তোলে, যা গণ অভ্যুত্থানে রূপ নেয়। পতন হয় আইয়ুব খানের। পাকিস্তান বাধ্য হয় নির্বাচন দিতে। Elections will take place. I have left this decision to the Chief Election Commissioner. ১৯৭০ সালের নির্বাচনে বাঙালিরা জয়ী হলেও ক্ষমতায় বসতে দেয়নি পাকিস্তানি সামরিক গোষ্ঠী। ১ মার্চ ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিলে পরের দিনই স্বাধীন বাংলা ছাত্র পরিষদ ও ছাত্রদের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলন করা হয়। এরপর বাঙালিরা মুক্তির সংগ্রামের ডাক দিলে বাংলাদেশের ইতিহাসে এক বর্বর নেক্কারজনক ঘটনা ঘটে। ২৫ মার্চ নিরীহ, নিরস্ত্র ও ঘুমন্ত মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ে বর্বর পাক বাহিনী। বন্দী ও হত্যা করা হয় লাখো মানুষকে। এর পরপরই বাঙালিরা ফুঁসে ওঠে। শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। দীর্ঘ ৯ মাস ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লক্ষ বাঙালির রক্ত আর ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা অর্জন করি মহান স্বাধীনতা। আজকের এই স্বাধীনতা দিবসে আমরা তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যারা নিজেদের জীবন দিয়েছিল আমাদের মুক্তির জন্য। স্বাধীনতা আমাদের এক চিরন্তন গৌরব। আসুন প্রতিজ্ঞাবদ্ধ হই এই অর্জিত স্বাধীনতাকে যে কোনো মূল্যে রক্ষা করতে। প্রতিজ্ঞাবদ্ধ হই একসাথে শক্তিশালী ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে।